নমস্কার, আমি শুভাঙ্গী। আশা করি সকলে ভালো আছেন এবং আপনারা ভালো থাকলেই কিন্তু আমরা ভালো থাকি। আজকে আবারও চলে এসেছি আরেকটা এপিসোড নিয়ে, সমস্যার সমাধান, যেখানে অনেক প্রশ্ন থাকে আপনাদের এবং সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যাকে আমি নিয়ে এসেছি আমাদের স্টুডিওতে, আমাদের সকলের খুব প্রিয় জ্যোতিষবিদ অ্যাস্ট্রোলজার জয়দীপ শাস্ত্রীজি। অনেক অনেক স্বাগত আপনাকে স্টুডিওতে। নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রাম। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বহু ব্যক্তি আজকে কোশ্চেন করেছে, সেই কোশ্চেনের অ্যান্সারও দেব। চলে যাই সরাসরি কোশ্চেন অ্যান্সার পর্বে। উচ্চবিত্তের নজর দোষ ও সোনার ডিম পাড়া হাঁস এবং যেটাকে আমরা চলতি ব্যবসা বলছি বন্ধ হয়ে যাওয়া, এবং সেটা নিয়ে প্রশ্ন করেছে বিক্রম রাঠর, এবং 41 ইয়ার্স বয়স এবং সল্ট লেকে থাকেন এবং মূল বাড়ি তার রাজস্থানে, এবং বলছেন কলকাতায় আমার 3টে বড় রেস্তোরাঁ আছে, গত মাস পর্যন্ত 3 ধরনের জায়গা থাকতো না, উপচে পড়া ভিড় হতো, কিন্তু এক আত্মীয়ের নজর লাগার পর থেকে হঠাৎ ম্যাজিকের মতো কাস্টমার আসা বন্ধ হয়ে যাচ্ছে। খাবার ভালো, সার্ভিসও ভালো, তাও মানুষের দরজার সামনে এসে ফিরে যাচ্ছে। দিনে 1000 টাকার বিক্রিও হচ্ছে না। জ্যান্ত ব্যবসা কেউ কি টুকটাক করে বন্ধ করে দিতে পারে? জানতে চেয়েছে আপনার কাছে। এরকম সমস্যা নিয়ে আমার কাছে প্রতিদিন কেউ না কেউ আসে এবং তারা আজকে ঠিক আছে। হাতের চন্দ্র পর্বত কবজির উপরের অংশ, বুঝতে পারলে? যদি কালো বা কালচে আভাযুক্ত দেখায়, তবে বুঝতে হবে ব্যবসার উপর তীব্র নজর দোষ বা অবিচার ক্রিয়া করা হয়েছে। ঈর্ষাকাতর মানুষের কুদৃষ্টি ব্যবসার উপর রাহুর মতো প্রভাব ফেলে। বাস্তু ও তন্ত্রর একটা টোটকা দিই। রেস্তোরাঁ বা দোকানের মূল প্রবেশদ্বারের ঠিক উপরের ভেতরের দিকে একটা কালো ঘোড়ার নাল ইউ আকারে স্থাপন করুন। আর একটি তীব্র কার্যকর তান্ত্রিক টোটকা হলো, শনিবার রাতে একটা কাচের গ্লাসে জল নিয়ে তাতে একটা গোটা পাতিলেবু ডুবিয়ে দোকানের উত্তর পূর্ব কোণে রেখে দিন। পরের শনিবার লেবুটি বদলে নতুন লেবু দিন এবং পুরনো জল লেবু কোনো নর্দমায় ফেলে দিন। কাস্টমার আবার লাইনে দাঁড়াবে। একটা গল্প শুনবেন, সফলতার একটা গল্প বলবো। এই লেবুর জল ও ঘোড়ার নালের টোটকা করার মাত্র 1 সপ্তাহের মধ্যে একজনের রেস্তোরাঁর আবার আগের মতো ভিড় ফিরে পান। এখন তার বিক্রি আগের চেয়েও 20% বেড়ে গেছে। তাই টোটকার আর আমাদের কিছু পদ্ধতি আছে যে যার মাধ্যমে সমস্যার চুটকি দিয়ে সমাধান করা যায়। যাব পরের প্রশ্নে। মধ্যবিত্তের লটারি, জুয়া ও পটকায় সর্বশান্ত হয়ে যাওয়া নেশা মুক্তি নিয়ে প্রশ্ন, এবং শর্মিষ্ঠা দাস মেসেজ করেছেন, বয়স 36 ইয়ার্স এবং তিনি কৃষ্ণনগরে থাকেন, এবং অনেকেরই সমস্যা, ওনারও সমস্যা। বলছে, আমার স্বামী একটি সরকারি সংস্থায় মাঝারি বেতনে চাকরি করেন, কিন্তু ওনার এক মারাত্মক নেশা, প্রতিদিন লুকিয়ে হাজার হাজার টাকার লটারির টিকিট কাটেন আর অনলাইনে জুয়া খেলেন। এই চক্করে আমাদের জমানো 5 লাখ টাকা শেষ, উল্টে বাজার থেকে 3 লাখ টাকার ধার করে বসে আছেন এবং খুবই দুঃখজনক অবস্থার মধ্যে আছেন। জিজ্ঞেস করলে বলছেন যে এতবার বড় প্রাইজ পেলেই সব শোধ হয়ে যাবে, এবং তিনি বলছেন একবার বড় প্রাইজ পেলেই সমস্ত কিছু শোধ হয়ে যাবে। আমাদের সংসারটা কি এভাবেই ভেসে যাবে দাদা? দেখো, যখন হাতের আয়ু রেখা থেকে কোনো রেখা সোজা রাহু পর্বতের দিকে যায় এবং বুধ বা শুক্র অতিরিক্ত কামুক বা লোভী প্রকৃতি হয়, তখন মানুষ অলীক স্বপ্নের পেছনে ছোটে নিজের সর্বনাশ করে। এটি জন্মছকে কেতু এবং চন্দ্রের কুপ্রভাবের কারণে ঘটে। তাই তোমাকে একটা টোটকা দিই, আরও অনেক বিচার আছে, শর্ট করে বললাম। এই ধরনের মানুষরা আসে আমার কাছে এবং ঠিক করে দিই আমি। বাড়ির দক্ষিণ পূর্ব মানে কি? অগ্নিকোণ। এবার যদি দূষিত থাকে, তবে বাড়ির কর্তার বুদ্ধি জুয়া বা ফাটকায় দিকে যায়। সমাধান হিসেবে ওনার বালিশের নিচে মঙ্গলবার রাতে 3টি গোটা সুপারি ও একটি তামার কয়েন রেখে দিন। পরদিন সকালে সেটি কোনো হনুমান মন্দিরে দিয়ে আসুন, আর ওনাকে রোজ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে একটি তুলসী পাতা ও মধু খাওয়াতে শুরু করুন। এতে চন্দ্র বুধের নেতিবাচক প্রভাব কেটে তীব্র জেদ ও জুয়ার নেশা কমবে। বুঝতে পারলেন? আর ছোট্ট একটা কথা বলি, এই সুপারি ও তুলসী পাতার টোটকাটি
গোপনে করার 1 মাসের মধ্যে তার স্বামীর লটারির প্রতি মোহ সম্পূর্ণ কেটে যায়। তিনি এখন মন দিয়ে চাকরি করছেন এবং ধীরে সুস্থে লোন শোধ করছেন। যাব পরের প্রশ্নে। উচ্চবিত্তের 51টি পরিবারের গোপন শত্রুতা ও ফিক্সড ডিপোজিট চুরি সেটা নিয়ে প্রশ্ন করেছেন এবং শর্মিলা ব্যানার্জি 60 ইয়ার্স ওল্ড এবং সাউথ সিটি কলকাতায় থাকেন এবং বলছে, আমি একজন অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ কর্মকর্তা। আমার স্বামী মারা যাওয়ার পর কোটি টাকার ফিক্সড ডিপোজিট এবং সম্পত্তি আমার নামে আছে, কিন্তু আমি দেখছি আমার নিজের ছেলে এবং বৌমা আমার খাবারের সাথে এমন কিছু মিশিয়ে দিচ্ছে যাতে আমি অসুস্থ থাকি, আর আমার সই জাল করে ব্যাংক থেকে টাকা সরানোর চেষ্টা করছে। নিজের ঘরেই যখন তান্ত্রিক শত্রু, তখন আমি বাঁচবো কিভাবে আর আমার অর্থ বাঁচাবো কিভাবে? প্রশ্ন করছে অনেক অসহায় হয়ে আপনার কাছে। দেখো, এরকম অনেকেই আসে আমার কাছে, অনেকেই আসে এই কষ্ট নিয়ে। তবুও তোমাকে বলি, চিন্তা নেই, আছি তো আমি। একবার চলে আসো, দেখি কি করা যায়। হাতের হৃদয় রেখা যদি শনি পর্বতের নিচে এসে ভেঙে যায় এবং বুড়ো আঙুলের নিচে শুক্র পর্বতে অসংখ্য কাটাকুটি রেখা থাকে, তবে নিজের রক্তের মানসিক চরম শত্রু অর্থলোভী হয়ে ওঠে। একে পিতৃদোষ বা পারিবারিক বন্ধন দোষ বলা হয়। তাই তোমাকে ছোট একটা টোটকা দিই। তোমার শোবার ঘরের উত্তর পশ্চিম দিকে একটি কাচের পাত্রে কিছুটা সন্দব লবণ, মানে কি রক সল্ট বা গোটা সামুদ্রিক নুন রেখে দিন। এটি ঘরের সমস্ত নেতিবাচক ও হিংসাত্মক মানসিকতা শুষে নেবে। 15 দিন পর পর নুন বদলে দেবে। এছাড়া নিজের সুরক্ষার জন্য এবং অর্থ রক্ষা করতে প্রতি অমাবস্যায় একটি কালো কাপড়ে 1 টাকার কয়েন ও 5টি কালো গোলমরিচ বেঁধে ঘরের মূল আলমারির নিচে লুকিয়ে রাখুন। শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না, সই জাল করার চেষ্টাও ব্যর্থ হবে। একটা ছোট্ট কথা বলি, এই নুন ও গোলমরিচের টোটকা আমি একজনকে দিয়েছিলাম। খুব কম মানুষকে কম টোটকা দিই। এটা করার পর অলৌকিকভাবে তার বড় জামাই সমস্ত বিষয়টি জেনে যান এবং আইনিভাবে তার সমস্ত ফিক্সড ডিপোজিট ও সম্পত্তিকে নমিনেশন লক করে সুরক্ষিত করে দেন। বুঝতে পারলে? আর সবাই, তাদের পরিবারের যে যে বদমাশি করছিল, সবাই এখন শান্ত। তাই চিন্তা নেই, ভালো থাকো, আমি আছি। পাইকারি ও খুচরো ব্যবসায় ধার বা বাকির খাতা এবং পুঁজি শেষ হয়ে যাওয়া, এটা নিয়ে প্রশ্ন করেছেন আমাদের শুভঙ্কর পোদ্দার। বয়স হলো 36 ইয়ার্স, শিয়ালদাতে থাকে এবং বলছে, দাদা, বড় বাজার ও শিয়ালদায় আমার কাপড়ের হোলসেল আর রিটেল বিজনেস আছে। ব্যবসা খুব ভালো চলে, কিন্তু লাখ টাকার ওপর সেল। কিন্তু সমস্যা হলো বাজারের সিংহভাগ টাকাই বাকি বা ধারে আটকে গেছে। কাস্টমাররা মাল নেওয়ার সময় মিষ্টি কথা বলে, কিন্তু পেমেন্ট চাওয়ার সময় ফোন তোলা বন্ধ করে দেয়। বাজারে আমার প্রায় 50 লাখ টাকা আটকে আছে। এখন মহাজনকে দেওয়ার মতো ক্যাশ টাকাও নেই, পুঁজি শেষ। এই ধারের ফাঁদ থেকে বাঁচার কি কোনো উপায় আছে? জানতে চেয়েছে আপনার কাছে। দেখো, এই ধরনের পার্সন প্রতিদিন অন্তত 2-1জনকে আমি পাই। দেখো, জ্যোতিষশাস্ত্রে আটকে থাকা ধনের কারক হলো মঙ্গল এবং ব্যবসায় তরল অর্থের মানে লিকুইড ক্যাশ কারক হলো চন্দ্র। হাতের ভাগ্যরেখা যদি বুধ পর্বতের দিকে যাওয়ার সময় মঙ্গলের রাহু রেখা দ্বারা খণ্ডিত হয়, তবে সততা থাকা সত্ত্বেও মানুষ ধারের খপ্পরে পড়ে সর্বশান্ত হয়। তাই তোমাকে একটা টোটকা দিচ্ছি, তোমার দোকানে বা ক্যাশ বাস্কের দক্ষিণ পূর্ব কোণে মানে যেটাকে বলি আমরা অগ্নিকোণ, পরীক্ষা করুন। সেখানে কোনো নীল বা কালো রঙের জিনিস অথবা জলের পাত্র থাকলে টাকা আটকে যায়। সমাধানের যদি আমি বলি তোমাকে, সমাধান হিসেবে একটি লাল কাগজে আটকে থাকা দেনাদারদের নাম কালো কালিতে লিখুন। তারপর সেই কাগজটি ভাঁজ করে একটি কাচের শিশিতে কিছুটা সর্ষের তেল দিয়ে তার ভেতরে ডুবিয়ে রাখুন। প্রতি মঙ্গলবার দোকানে বসে হনুমান চালিসা পাঠ করুন। আটকে থাকা টাকা ম্যাজিকের মতো ফিরতে শুরু করবে।
এই সর্ষের তেলের টোটকাটি করা মাত্র 4 সপ্তাহের মধ্যে তার পুরনো ও মৃত খাতার প্রায় 12 লাখ টাকা আদায় করতে সক্ষম হন একজন। দেনাদাররা নিজে থেকে এসে টাকা দিয়ে গেছে, এরকমও আমাদের কাছে খবর আছে। তাই টেনশন নয়, আছি তো আমি, চিন্তা কিসের। একদমই তাই। যারা এখন টিভির পর্দায় আছেন এবং দেখছেন, যারা দেনার দায়ে ডুবে আছে, তারা কিন্তু এই পদ্ধতিটা করতেই পারেন। এবং পরে যাচ্ছি পার্টনারশিপ অংশীদারি ব্যবসায় চরম বিশ্বাসঘাতকতা ও কোটি কোটি টাকার দেউলিয়া হয়ে যাওয়া। এবং প্রশ্নটি করেছে আমাদের খুব প্রিয় দর্শক অনিন্দ চ্যাটার্জি, বয়স 44 ইয়ার্স এবং বিধাননগরে থাকে, এবং বলছে যে আমি এবং আমার ছোটবেলার এক বন্ধু মিলে একটা লজিস্টিক সাপ্লাই চেনের বিজনেস শুরু করেছি এবং গত 7 বছরে আমরা কোটি কোটি টাকা কামিয়েছি। কিন্তু গত মাসে জানতে পারলাম আমার বন্ধু পর্দার আড়ালে আমার সমস্ত ক্লায়েন্টদের নিজের নামে করা অন্য একটা কোম্পানিতে শিফট করে দিয়েছে আর আমার নামে ব্যাংকের কোটি কোটি টাকার লোন চাপিয়ে দিয়েছে। বন্ধুত্বের খাতিরে সব কাগজে সই করেছিলাম, আজ আমি দেউলিয়া ও কোটিপতি। আইনি এই লড়াইয়ে লড়ারও পয়সা নেই, তান্ত্রিক উপায় এর কি কোনো বিচার হয় কি? হাতের অনামিকা আঙ্গুলের নিচে রবি পর্বত যদি কালো তিল বা ক্রস চিহ্ন যুক্ত হয়, তবে পরম বন্ধু বা পার্টনারের হাতে চরম ধোঁকা ও আইনি জটিলতা জোটে। একে জ্যোতিষে অপযশ ও রাজদণ্ড যোগ বলা হয়। বাস্তু তান্ত্রিকের যদি আমি একটা টোটকা দিই তোমাকে, তোমার বাড়ির বা অফিসের দক্ষিণ পশ্চিম নৈঋত কোণ দিকটি যদি কাটা থাকে বা দুর্বল হয়, তবে পার্টনাররা পিঠে ছুরি মারে। সমাধান হিসাবে আগামী অমাবস্যা রাতে 7টি গোটা শুকনো লঙ্কা, অল্প কালো সর্ষে এবং 1 টুকরো ফিটকারি একটি সুতোয় বেঁধে তোমার অফিসের প্রধান দরজায় বা বাড়ির দরজায় ঝুলিয়ে দাও। আর রোজ সকালে সূর্যদেবকে তামা বা কাঁসার পাত্রে সামান্য রক্তচন্দন মিশিয়ে জল দাও। তোমার পার্টনারের উপর এমন মানসিক চাপ তৈরি হবে যে সে নিজেই আপোস করতে বাধ্য হবে। অরিন্দবাবু, এই টোটকা একজন করার 20 দিনের মাথায় ওনার পার্টনার এক মারাত্মক আইনি ঝামেলায় ফেসে যায় এবং ভয় পেয়ে অনিন্দবাবু, কি বলবো, অনিন্দবাবু লোন নিজের ঘাড়ে নিয়ে কোম্পানি থেকে সম্মানজনকভাবে ওনাকে মুক্ত করে দেয়। জানো, চিন্তা নয়, আছি আমি, দেখা যাক কি হবে। অনেক প্রশ্নের উত্তর আজকে আমরা পেলাম। তো আপনারাও এরকমভাবে প্রশ্ন করতে পারেন, যেটা বলছিলাম আমাদের অলরেডি একটা ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে আর ইনস্টাগ্রাম পেজ আছে, সেখানে কমেন্ট করে কিন্তু আপনার প্রশ্নের কথা বলতেই পারেন অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী। এবং সময় একদম শেষের দিকে যাওয়ার আগে কয়েকটি কথা শুনবো আপনার মুখে। সময় নেই, সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়, তাই সবাইকে বলবো অ্যাস্ট্রো কনসালটেন্সি যারা করাতে চাইছো, যে কোনো ধরনের সমস্যা, কেউ ক্ষতি করেছে, কারো বিজনেসে উন্নতি হচ্ছে না, কোটি কোটি টাকার বিজনেস করছো কিন্তু বেইমানি করছে তোমার পার্টনার, এমন কিছু করে দেওয়া হবে যাতে তোমরা বুঝতে পারবে যে যে পার্টনার তোমার সাথে বেইমানি করছে সেই পার্টনারই তোমার কাছে ক্ষমা চাইবে। তাই চিন্তা নয়, টেনশন নয়, আমি আছি। যে কোনো ধরনের সমস্যা কন্ট্যাক্ট মি। আর যারা শিখতে চাইছো তারা কন্ট্যাক্ট করো, দেরি করো না। আমি কনসালটেন্সি করি এবং শেখাই আমার একাডেমিতে। তাই যে কোনো সমস্যার সমাধানের জন্য একটাই ফোন কল, চিন্তা নয়, আর নয় চিন্তা, এখন সমাধানের পালা। সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।